ভিডিওতে আবার স্বাগতম। আমরা আজকে হাজির হয়েছি জেএসসি পরীক্ষার্থীদের জন্য মুনাফা চ্যাপ্টার মানে অনুশীলনী 2 থেকে আজকে কিছু আলোচনা করব। আজকে অনুশীলনী 2 আলোচনা করার আগে প্রথমে আমরা একটু বেসিক সম্পর্কে আলোচনা করব, যে কি এই চ্যাপ্টারে আমাদের অঙ্ক করতে গেলে পরে প্রথমে দুইটা সূত্র প্রয়োজন হবে। একটা হচ্ছে চক্রবৃদ্ধি সরল মুনাফার সূত্র, একটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। এখন সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মূলধনের সূত্র, এই দুইটা সূত্র হলে পরে আমরা আশা করি এই চ্যাপ্টারের সকল অঙ্কই আমরা পারবো। আর আজকে আমাদের আজকের আলোচ্য বিষয়টা হচ্ছে যে আমরা এই বেসিকটা আলোচনা করার পর শুরু করব হচ্ছে যে এই চ্যাপ্টার থেকে সম্ভাব্য মানে 100% যে কমন উপযোগী যে সৃজনশীলগুলো, সেই সৃজনশীলগুলো আমরা একটু আজকে আলোচনা করব। তাহলে আমরা আজকে প্রথমে শুরু করি হচ্ছে কি বেসিক। কিসের বেসিক? সেটা হচ্ছে যে দুইটা সূত্র সম্পর্কে একটু আলোচনা করবো। সরল মুনাফাকে আমরা সরল মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করা হয়। সরল মুনাফাকে আয় দ্বারা প্রকাশ করা হয়। এটা সূত্র হচ্ছে আই ইকুয়াল টু পি আর এন। এখানে পি হচ্ছে মূলধন, আর হচ্ছে মুনাফার হার, এন হচ্ছে সময়, আর আই হচ্ছে মুনাফা। সেটা পাইলাম আমরা এখানে যে কোনো তিনটা মানে এই আই পি আর এন এখানকার যে কোনো তিনটা দেওয়া থাকলে পরে আমরা যে কোনো জিনিসকে যে কোনোটা নির্ণয় করতে পারবো। যেমন পি নির্ণয় করতে গেলে কি করতে হবে? আই কে আর এন দ্বারা ভাগ দিতে হবে। এন নির্ণয় করতে গেলে কি করতে হবে? আই কে আমরা পি আর দ্বারা ভাগ দিব। আর আর নির্ণয় করতে গেলে কি করতে হবে? আই কে পি এন দ্বারা ভাগ দিতে হবে। তাহলে কি এখানে পি এন নির্ণয় করতে পারবো, আর নির্ণয় করতে পারবো। এইভাবে আমরা কি নির্ণয় করে ফেলবো। তাহলে এটা গেল সরল মুনাফা। তারপর হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা আমরা সরাসরি নির্ণয় করতে পারি না, সেক্ষেত্রে আমরা চক্রবৃদ্ধি মূলধন, যাকে সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সি সমান পি ইন্টু 1 যোগ আর হোল টু দি পাওয়ার এন। এখানে পি সমান হচ্ছে প্রারম্ভিক মূলধন। হচ্ছে যেটা নিয়ে আমরা প্রারম্ভিক মূলধন। আর বাকিগুলো তো আমরা জানি। আর হচ্ছে মুনাফার হার, এন হচ্ছে সময়। সবকিছুই আমরা নিতে পারছি। সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন বলতে এটার মধ্যে আসল এবং মুনাফা দুইটাই বিদ্যমান। সি এর মধ্যে কি? সি এর মধ্যে আসল এবং মুনাফা দুটোই বিদ্যমান। তাই আমরা কখনোই আমরা এর ভুল করব না যে কি সি যখন আমাদের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে হবে, কখনোই আমরা এটাকে আমরা চক্রবৃদ্ধি মুনাফা চিন্তা করবো না। এখানে আমরা সি নির্ণয় করে সি থেকে আমরা যে পিটা যেটা আমাদের শুরুতে দেওয়া থাকবে সেটা আমরা বাদ দিয়ে দেবো। তাহলে আমাদের চক্রবৃদ্ধি মূলধন মুনাফা নির্ণয় হয়ে যাবে। তাহলে আমরা যাই বেসিক আমাদের এই পর্যন্ত এই দুইটা সূত্রের উপর ডিপেন্ড করে আমাদের সকল অঙ্ক আমরা এখান থেকে শেষ করতে পারবো। তাহলে আমরা অঙ্কের মধ্যে যাব। অঙ্কের মধ্যে প্রথম সৃজনশীলের মধ্যে কি দেওয়া আছে আমরা সেটা একটু দেখি। যে প্রথম সৃজনশীলের মধ্যে দেওয়া আছে হচ্ছে যে কোনো ব্যক্তি 10% মুনাফায় 20,000 টাকা নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে রাখছে। কোনো ব্যক্তি 10% মুনাফায় 20,000 টাকা নির্দিষ্ট সময়ের জন্য, সময়টা আমাদের জানা নাই, কোনো নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে গচ্ছিত রাখছে বা জমা রাখছে। এখন সেই টাকা ক নাম্বার কোশ্চেন আছে, ক নাম্বার সমাধানের কোশ্চেন আছে যে প্রথম বছরান্তে বলতে 1 বছর শেষে তার মুনাফা আসল কত হবে? 1 বছরান্তে তার প্রথম সমাধান ক এর সমাধান
তাহলে এক বছরান্তে মুনাফা আসল কত হবে? যেহেতু এখানে মুনাফা কোন মুনাফা সেই কথা কিছু বলে না, সেক্ষেত্রে আমরা সরল মুনাফা নির্ণয় করবো। তাহলে এটা হচ্ছে আই ইকুয়াল টু পি আর এন। এখানে আমরা একটু দেখে নিতে পারি, এখানে পি সমান হচ্ছে 20,000 টাকা। পি হচ্ছে আসল, পি হচ্ছে আসল 20,000 টাকা। এন হচ্ছে 1 বছর, 1 বছর হচ্ছে সময় 1 বছর। আর হচ্ছে 10% বা সবসময় আমরা পার্সেন্টকে টাকা বানিয়ে নেব, তাহলে সুবিধা হবে। সবসময় আমরা কি পার্সেন্টকে আমরা টাকা বানিয়ে নেব। তাহলে আমাদের কি করতে হবে? আই ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা বসিয়ে যায় কি কত? 20,000 ইন্টু আর হচ্ছে 10/100 ইন্টু এন হচ্ছে আমাদের 1 বছর, যেতে এখানে এর মান আমাদের তো বসানোর দরকার নেই। তাহলে এখান থেকে আমরা কাটে দেই, তাহলে কি হয়? 2,000 টাকা। তাহলে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 1 বছরান্তে 1 বছরান্তে সরল মুনাফা কত হলো? 2,000 টাকা। কিন্তু আমাদের চাই হচ্ছে মুনাফা আসল। তাহলে মুনাফা আসল সমান মুনাফা যোগ আসল। মুনাফা কত? 2,000 যোগ আসল কত? 20,000। তাহলে কত হলো? 22,000। তাহলে প্রথম চিত্রশীলের কোন উত্তরটা আমরা পেয়ে গেলাম। কত হয়েছে আমাদের? 22,000 টাকা। প্রথম চিত্রশীল কত হয়েছে আমাদের? 22,000 টাকা হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় 2 নম্বর প্রথম চিত্রশীলের খ নং উত্তর। খ নং প্রশ্নটা কি বলছে? যে 12% সরল মুনাফায় উক্ত টাকা বলতে যেখানে যে টাকাটা আছে আমাদের 20,000 টাকা, এই টাকাটা আমরা কি করব? কত বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তাহলে আমরা আগে এখানে যে উদ্দীপক থেকে আসল সমান, আচ্ছা এখানে যা আছে তাই আমরা একটু দেখি এখানে কত বছরে আসল পি সমান কত। এখানে বের হলো আমাদের পি সমান হচ্ছে 20,000 টাকা। এখানে হচ্ছে সমাধান এর সমাধান, ওকে এর সমাধান। এখানে পি হচ্ছে 20,000, এটা মুনাফা আসলে দ্বিগুণ লিখেছি, মুনাফা আসলে দ্বিগুণ 20,000 ইন্টু 2 সমান হচ্ছে 40,000 টাকা। তাহলে মুনাফা আয় সমান 40,000 বিয়োগ 20,000 সমান 20,000 টাকা। তাহলে আমাদের এখানে মুনাফার হার যেটা আছে, মুনাফার হার দেওয়া আছে হচ্ছে কত? এখানে 12%। আর সমান 12% বা 12/100 এত টাকা। আমাদের বের করতে হবে হচ্ছে সময়, উক্ত টাকা কত বছর, মানে সময় n equal to 1, এটা বের করতে হবে। তাহলে আমরা সূত্র বসাই। সূত্রের মধ্যে কি আছে আমাদের? সূত্র হচ্ছে আমাদের i equal to p আর n বা n equal to i by p r। সিম্পল। এখানে আসল কত? মুনাফা কত? 20,000। এখানে আসল কত? 20,000 ইন্টু আর কত? 12/100। এখানে দেখো এখানে 1 উপর থাকলো 1, 1 এর সাথে এটা যদি ভাগ দেই তাহলে এটা উপরে চলে যায় 100 নিচে হলো 12। যখন আমরা ভগ্নাংশ কোন উপর লবের সাথে পূর্ণ সংখ্যার সাথে গুণ দেব তখন কি হবে? ভগ্নাংশের লবটা উপরে চলে যাবে, হরটা লব এবং হর চেঞ্জ হয়ে যাবে, এক্সচেঞ্জ হয়ে যাবে। এক্সচেঞ্জ হয়ে গেলে এখানে কি হয় দেখা যায়? ভাগ দিয়ে আমরা 100 রে 8 12 96, 9 6 থাকলো 4। তাহলে 8 সমস্ত 12 4, এটা কাটলে পরে 1 নিচে 3 বা 8 সমস্ত 3 এর 1 বছর। তাহলে আমাদের খ নং উত্তরটা হচ্ছে আমাদের এটা। খ নং উত্তরটা বেরিয়ে গেল এটা। এখন আমরা
ঘরের মধ্যে 3 বছরান্তে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য কত হবে? 3 বছরান্তে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য কত হবে? আমাদের এখানে আমরা এইখানে ইনফরমেশনগুলো একটু চেঞ্জ করে নিব, বাকিটা আমরা এই সূত্রতেই করব। বাকিটা আগে সরল মুনাফা নির্ণয় করব, তারপর হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করব। আগে তাহলে এটা গড়ের সমাধান। গড়ের সমাধানে এখানে আমাদের কি কি থাকবে? পি ঠিকই থাকবে, সময়টা চেঞ্জ হবে, পি ঠিকই থাকবে। এখানে পি 20,000 ঠিকই থাকবে। এন সমান 3 বছর, বলছেন তো 3 বছর হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে এন সমান হচ্ছে 3 বছর। আর সমান হচ্ছে আমাদের যেটা উদ্দীপকে দেওয়া আছে 10% বা 10/100 এত টাকা এত টাকা। এখান থেকে আমরা দুইটাই তাহলে সরল মুনাফা 3 বছরের কি কত? 20,000 ইন্টু আর হচ্ছে 10/100 ইন্টু 3। তাহলে আমরা এই 100 2 শূন্য এখানকার 2 শূন্য কেটে দেই, 3 দুগুণে 6, এখানে 2 শূন্য আর এখানে 100, 6,000 টাকা। তাহলে আমাদের 3 বছরের সরল মুনাফা কত বের হলো? সরল মুনাফা কত বের হলো? আমাদের 6,000 টাকা। এখন আমরা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করব। চক্রবৃদ্ধি মূলধন সমান সি সমান পি ইন্টু 1 যোগ আর বুঝতে পারেন। আমরা শুরুতেই বলছিলাম যে কি চক্রবৃদ্ধি মুনাফা আমরা সরাসরি নির্ণয় করতে পারি না, এই জন্য প্রথমে আমাদের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? এখানে পি হচ্ছে 20,000 ইন্টু 1 যোগ আর হলো 10/100, এখানে হচ্ছে 3। দেখো 20,000 ইন্টু 1 যোগ, আমরা এখানে দুই ভাবে করতে পারি, লসাগু করে করতে পারি অথবা সরাসরি। না হলে পরে আমরা ক্যালকুলেটরে প্রথমে 10 কে 100 দিয়ে ভাগ দিব। 10 কে 100 দিয়ে ভাগ দিলে পরে আসলে 0.10 হোল টু দি পাওয়ার এত। 20,000 ইন্টু 1.10 ওকে। এটা কিউব করে যদি এটার সাথে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এটা যদি কিউব করে আমরা গুণ দেই, তাহলে আমাদের বের হবে হচ্ছে 26,620 টাকা। এইটা হবে ক্যালকুলেশন করলে আমাদের এটা বের হবে। তাহলে আমাদের চক্রবৃদ্ধি মূলধন কত বের হলো? বলতে সি সমান হচ্ছে বের হলো 26,620 টাকা। চক্রবৃদ্ধি মূলধন মানে এই চক্রবৃদ্ধি মূলধনের ভিতরে কি কি আছে? আমাদের চক্রবৃদ্ধি মূলধনের ভিতরে আছে হচ্ছে আসল এবং মুনাফা আছে। তাহলে এখান থেকে আমরা প্রারম্ভিক মূলধন বাদ দিলে পরে চক্রবৃদ্ধি মুনাফা পাওয়া যাবে। চক্রবৃদ্ধি মুনাফা সমান 26,620 বিয়োগ হচ্ছে 20,000 সমান হচ্ছে এখানে তো 6,620 টাকা। তাহলে আমাদের 6,620 টাকা বের হলো আমাদের চক্রবৃদ্ধি মুনাফা। এখন আমাদের বলছে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য। এখন আমরা দেখে নিতে হবে পার্থক্য, তোমরা নিচে দেখে নিবা। এখন পার্থক্য 6,620 বিয়োগ 6,000 টাকা, তাহলে 620 টাকা। তাহলে পার্থক্য কত পেলাম আমরা? 620 টাকা হচ্ছে আমাদের এখানকার পার্থক্য বের হলো। তাহলে প্রথম সৃজনশীলের আমাদের ক খ গ এবং ক খ গ এর সমাধান আমরা পেয়ে গেলাম। এখন আমরা আলোচনা করব হচ্ছে দ্বিতীয় সৃজনশীল। এখন দ্বিতীয় সৃজনশীলের মধ্যে আমাদের আগে আলোচনা করব দ্বিতীয় সৃজনশীল আলোচনা করার আগে আমরা দেখে নেব যে দ্বিতীয় সৃজনশীলের আমাদের উদ্দীপকটা কি দেওয়া আছে। সেটা আমরা একটু আগে আলোচনা করে নিব। সেটা কি আলোচনা করে নিব দেখি। দ্বিতীয় সৃজনশীল কি আছে? কোন আসল
3 বছরের মুনাফা আসলে 1625 টাকা। কোন আসল 3 বছরের মুনাফা আসল হচ্ছে 1625 টাকা, 5 বছরের মুনাফা আসল 1875 টাকা। তাহলে 3 বছরে হচ্ছে 1625 টাকা, মানে 1625 টাকা মানে আসল আছে এবং মুনাফা আছে। 5 বছরের মুনাফা আসল হচ্ছে 1875 টাকা। এটার মধ্যে মানে আসল আছে এবং মুনাফা দুইটাই আছে, উভয়ই আছে। সেক্ষেত্রে প্রথম বলছে 2 বছরের মুনাফা কত, 2 বছরের মুনাফা কত। সেক্ষেত্রে আমরা দেখো ক এর সমাধান দেখবো যে 5 বছরের মুনাফা আসল 1875 টাকা। 3 বছরে মুনাফা আসল 1625 টাকা। এখানে খুব খেয়াল করে দেখবো আমরা, দেখো এখানে মুনাফা আসল, এখানে মুনাফা আসল, এখানে মুনাফা আসল, এখানে মুনাফা আসল, এখানেও মুনাফা আসল। তাহলে এই মুনাফা আসলের মধ্যেও এখানেও আসল আছে, এখানেও আসল আছে। শুধুমাত্র কি এখানে 5 বছর, এখানে 2 বছরের মুনাফাটা বেশি আছে। তাহলে মাইনাস করলে এখানে কি থাকে 2 বছর। এখানে লিখবো 2 বছরের মুনাফা, এখানে হচ্ছে 2 বছরের মুনাফা। 2 বছরের মুনাফা থাকে, আর এখানে বিয়োগ করলে 0, তাহলে হচ্ছে 5 0 5 5 আছে বলে 0 2 আছে কত হবে 75 হলে হাতে কিছু নাই, তাহলে কত 250 টাকা। তাহলে 2 বছরের মুনাফা কত করে নিল আমাদের 250 টাকা। তাহলে কোন নাম্বার কোশ্চেনটা হচ্ছে আমাদের এটাই, তো 250 টাকা। এটা হচ্ছে ক নম্বর উত্তর। ক নাম্বার বলছে আসল ও মুনাফার হার নির্ণয় করো। আসল ও মুনাফার হার নির্ণয় করো। এখন আসল কি, মুনাফার হার কি? এখন এখানে আমাদের দেখো 2 বছরের মুনাফা দিয়ে আছে কত 250 টাকা, আর এখানে আমাদের 3 বছরের মুনাফা আসল দিয়ে আছে কত। আচ্ছা আমরা এখানে ক নাম্বার আসল ও মুনাফার হার নির্ণয় করো। ক নাম্বার সমাধান দেখো যে ক থেকে প্রাপ্ত 2 বছরে 2 বছরের মুনাফা 250 টাকা, অর্থাৎ 1 বছরের মুনাফা কম 250 ভাগ 2। আমরা 3 বছরের মুনাফা, 3 বছরের মুনাফা 250 ইন্টু 3 ভাগ হচ্ছে 2। এখানে কত হয় 175। 2 × 2 2 × 4 5 125 টাকা। 300 375 300 375 টাকা। তাহলে আমাদের 3 বছরের মুনাফা কত বেরোলো 375 টাকা। আর এখানে আমাদের দেয়া আছে কোশ্চেনে 3 বছরের মুনাফা আসল কত, 3 বছরের মুনাফা আসল হচ্ছে 1625 টাকা। এখানে 3 বছরের মুনাফা আসল 1625 টাকা। 3 বছরের মুনাফা হচ্ছে 375 টাকা। বিয়োগ করলে হবে আসল, আসল পি সমান 0 7 5 12 হাতে হলো 1 এবারে 4 2 1 1250
টাকা। তাহলে পি পেলাম কত এখানে, আসল পি পেলাম হচ্ছে 1250 টাকা। তাহলে আমাদের ঘরের একটা উত্তর আমরা আসল পেয়ে গেলাম। এখন হচ্ছে মুনাফার হার নির্ণয় করো। পি এখানে সময় দিয়ে দিতে হলে সময় n সমান 3 বছর, মুনাফার হার নির্ণয় করতে হবে যেহেতু, তাহলে আমাদের কি লাগতেছে i equal to PRN আসল পাইছি PRN লাগতে হচ্ছে i সমান 375 টাকা। তাহলে i equal to PRN বা r equal to i by PN। i হচ্ছে 375, নিচে হচ্ছে 1250 ইন্টু 3। আমরা এটা গুণ করলে হয় 3750 এটা হয়, তাহলে সমান হচ্ছে 0.10 বা 10%। তাহলে মুনাফার হার পেলাম আমরা কত, 10%। মুনাফার হার কত পেয়েছি আমরা, 10%। তাহলে এখন আমি সমাধান আমরা এই পর্যন্তই। তাহলে এখানে আমরা কি পেয়েছি, আসল পেলাম 1250 টাকা এবং মুনাফার হার পেলাম 10%। ঠিক আছে, এখন আমাদের মুনাফা একই হার মুনাফায় কত বছরে মুনাফা আসল 550 টাকা হবে। একই হার মুনাফায় মানে মুনাফার হার আমাদের 10 টাকায়, আর হচ্ছে কত বছরে মুনাফা আসল 2250 টাকা হবে। তাহলে 2250 থেকে আমরা যদি এই আসল 1250 টাকা বাদ দিই তাহলে পেয়ে যাবো মুনাফা, আর হার তো দিয়ে আছে, সেক্ষেত্রে আমরা এখান থেকে আসল নির্ণয় করে ফেলতে পারবো। আগে লিখি আমরা গ নম্বর সমাধান। গণের সমাধান খ থেকে আসল পি সমান 1250 টাকা, মুনাফা আই সমান 2250 বিয়োগ 1250 সমান হচ্ছে 1000 টাকা। আর সমান 10% বা 10/100। এখানে কারণ এখান থেকে আমরা 1250 টাকা বাদ দিলাম, মুনাফা পেলাম কিভাবে, যে বলছে মুনাফা আসলে এত টাকা হবে, তাহলে এটার মধ্যে অবশ্যই আসল আছে। আসল থেকে যেহেতু আসল আমাদের পাওয়া আছে, তাই আসলটা আমরা একটি বাদ দিলাম, এই জন্য মুনাফাটা পেয়ে গেলাম। n সমান হোয়াট, অতএব i equal to PRN বা n equal to i by PR। তাহলে আমরা i কত পাইলাম, আমরা i হচ্ছে এখানে 1000, p হচ্ছে 1250 ইন্টু r হচ্ছে 10/100। দেখো এখানে 100 নয়, এখানে 100 নয়, এখানে 100 নয়, এটা 100 কাটা যায়, উপরে 1 থেকে 125। এখানে 125 যদি 1000 কে আমরা ভাগ দেই তাহলে হয় হচ্ছে 8 বছর। 8 বছর, এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় সৃজনশীলের গ নং উত্তর। তাহলে আমরা আজকে দেখলাম যে দুইটা সৃজনশীল আলোচনা করলাম। এই দুইটা সৃজনশীলের মধ্যে আমরা 2-3টা নিয়ম দেখে ফেলেছি। আমরা আশা করি পরবর্তী যে লেকচারে আমরা বাকি যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো সম্পর্কে আলোচনা করব। আর অবশ্যই
বাসায় প্র্যাকটিস করবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত প্র্যাকটিস করবে গণিত তত ভালো পারবে। তাই ধন্যবাদ, আবারও ধন্যবাদ সবাইকে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।